বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় বসা ঋতু খাতুন এবার এসএসসিতে পেয়েছে জিপিএ 5। আমার আব্বু চেয়েছিল যেন আমি A+ পাই, আর আমার থেকে সে বেশি উত্তেজিত ছিল আমার পরীক্ষার বিষয়ে। বাবা তো বলতো অনেক দূর পর্যন্ত যেতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। কালকে রেজাল্ট দেওয়ার সাথে সাথে আমি তাকে বলতে গিয়েছি, সে জানে কিনা জানি না। বাবার মৃত্যুর খবর না জেনেই সেদিন পরীক্ষার হলে বসেছিলেন ঋতু খাতুন। বাড়িতে তখন বাবার মরদেহ, আর ঋতু প্রায় তখন 10 কিলোমিটার দূরের পরীক্ষার কেন্দ্রে। আব্বু ভোরের দিকে মারা যায়, সকাল 6টায়, কিন্তু আমার বাড়ি থেকে আমাকে এই খবর কেউ দেয় না। আমি বাজার থেকে জানতে পারি যে আব্বু আর নেই। পরীক্ষা দিতে যাওয়ার আগে আমার কাছে ফোন দিয়ে আইডি কার্ড চাইছে। এবার আমি আইডি কার্ডে ছবি দিছি, কিন্তু আমি ভাবছি যে হয়তো আব্বু অনেক অসুস্থ, ঢাকায় নিয়ে যাবে, এই জন্য আইডি কার্ডটা লাগবে। আমি কখনো ভাবিনি যে আব্বু আর নেই। 10 মে ছিল বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরীক্ষা। সেদিন ভোরেই যশোরের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা যান ঋতুর বাবা কবির হোসেন। ক্যান্সারে আক্রান্ত বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তবে পরীক্ষা চলায় ঋতুকে বাবার মৃত্যুর খবর জানায়নি পরিবার। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার মৃত্যুর খবর জানতে পারেন তিনি। সেইভাবে আমাদের অবস্থা না যায় আছে, তাই বেঁচে কিনে মেয়েদের লেখাপড়া করাতে চাইলো সে। তার স্বপ্ন ছিল তার লেখাপড়া শিখবে, তারা চাকরি বাকরি করবে। যাই ছিল জমি বেঁচে তো ওনার চিকিৎসা শুরু করেছে। ওর চিকিৎসা করতে করতে তিনি মারা গেলেন। শেষবারের মতো বাবার মুখ দেখে বিদায় জানিয়ে আবারও বসতে হয় পড়ার টেবিলে। বাবাকে হারানোর শোক নিয়েই শেষ করে বাকি পরীক্ষাগুলো। আর ফলাফল প্রকাশের পর সেই ঋতুর হাতেই আসে জিপিএ 5। পরপর 3টা পরীক্ষা। প্রথম পরীক্ষার দিন আব্বু মারা যায়। আমি ভেবেছিলাম পরীক্ষা দেব না, কিন্তু আব্বুর ওই কথাগুলো আমাকে অনুপ্রেরণা যোগায়। তাছাড়া আমার স্কুলের শিক্ষক, আমার পাড়া প্রতিবেশী, এরাও আমাকে সহযোগিতা করেছে, আমাকে অনুপ্রেরণা দিয়েছে, আর সেই শক্তিতেই আমি পরীক্ষা দিয়েছি। ঋতু জানান বাবা বেঁচে থাকলে তার এই ফলাফলে সবচেয়ে বেশি খুশি হতেন। বাবার জন্য সবার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি উচ্চশিক্ষা চালিয়ে যেতে সহযোগিতা চেয়েছেন তিনি। লয়ার বা টিচার, যে কোনো একটা সরকারি চাকরি, এরকম কিছু আব্বুর আশা ছিল। শিক্ষকরা বলছেন ঋতু বরাবরই মেধাবী। বাবার অসুস্থতা আর পরিবারের আর্থিক সংকট তার সাফল্যের পথে বাধা হতে পারেনি। ভোর 6টার দিকে মারা যায়। ঋতুকে আমরা বিষয়টা জানাইনি। বাবার যখন এনআইডি কার্ড চাচ্ছি তখন ও বলছে যে বাবার এনআইডি কার্ড কি হবে। তখন আমরা বলছি যে তোমার বাবার উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যাওয়া হবে। কোনো রকমই তার বুঝতে দেওয়া। পরীক্ষা হলে পৌঁছলে যাওয়ার পরে তার বাবার লাশ বাড়িতে নিয়ে আসা হয়। এখন এই মেধাবী শিক্ষার্থী, তার পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। এখন মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন যেন থেমে না যায়, সেজন্য সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষকরা। ঋতুর উচ্চশিক্ষায় পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসনও।